কিছু লোক জাহান্নামে যাবে যারা এই নিয়ত করবে সমাজের মানুষ আমাকে আলেম বলবে এজন্য আমি আলেম হব, ফাহুয়া ফিন্নার, ওই লোকগুলো জাহান্নামে চলে যাবে। আউলিউ মারিয়া, এমন হবে যারা জ্ঞানীদের উপরে কর্তৃত্ব করার জন্য, আরেকজন জ্ঞানীকে লজ্জা দেওয়ার জন্য এলেম শিখবে, আলেম হবে, ফাহুয়া ফিন্নার, ওই লোকগুলো জাহান্নামে যাবে। আউলিউ ইউসরিফা বিহি উজুহান নার, এমন হবে যারা এলেম শিখবে ভূক্ষেতের উপর কর্তৃত্ব করার জন্য, নবীজি বলেন ফাহুয়া ফিন্নার, ওই লোকগুলো জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يستجيب الذين يسمعون. وقال النبي صلى الله عليه وسلم: من طلب العلم ليجادل به العلماء أو ليماري به السفهاء أو ليصرف به وجوه الناس إليه فهو في النار. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তাআলা মহান হুকুম জুমার নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে যাচাই বাছাই করে সকলের আগে আগে মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা মুজিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব আদব সম্পর্কে। আমরা অনেক সময় বিভিন্ন ওয়াজ নসিহত আমরা শুনে থাকি। এই শোনার দ্বারা কিছু লোকের ফায়দা হয়, আবার কিছু লোকের ফায়দা হয়। কেউ কেউ আমরা এই কথা বলি, এত ওয়াজ নসিহত হয়, কই মানুষ তো নামাজে হচ্ছে না, কই মানুষ তো আল্লাহওয়ালা হচ্ছে না, মসজিদে এদিক দিকে ওয়াজ শুনে ওই দিক দিয়ে বের হয়ে যায়। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলি বা আমরা দেখি অনেকে ওয়াজ নসিহত শোনার পরেও আমলে আসে না। এর ব্যাপারটা দেখেন, ওয়াজ নসিহত শুনে, দ্বীনের কথা শুনে আমলে আসার জন্য চারটা বিষয়কে আমরা মানতে হবে। যদি এই চারটা বিষয়কে আমি না মানি, তাহলে আমার এই ওয়াজ শোনার দ্বারা
বলার দ্বারা কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। যেমন আমরা যে অপবাদটা দিয়ে থাকি যে ওয়াজ নসিহত শুনে তো মানুষ আমলদার হচ্ছে, ওয়াজ শুনে লাভ কি, যে কথাগুলো আমরা অনেক সময় বলে থাকি। আসলে আল্লাহ তাআলা যেভাবে আমাকে ওয়াজ শুনতে বলেছেন, যেভাবে দ্বীনের কথা আমাকে শুনতে বলেছেন, নবীজি যেইভাবে দ্বীনের কথা আমাকে শ্রবণ করতে বলেছেন, আমি কি সেইভাবে দ্বীনের কথাগুলো শুনি? আগে তো প্রথমে আমি আমার নিজেকে ঠিক করা, আগে তো আমার আল্লাহ তাআলা যেভাবে কোরআনুল কারীমের মাঝে ওয়াজ শোনার কথা, বলার কথা বলে দিয়েছেন, আগে তো আমি নিজেকে ওই হিসেবে আল্লাহ তাআলা দেখানো পথে, শোনানো বাণীতে আমি নিজেকে দাবিত করতে হবে। এরপরেই দেখা যাবে আমার ভিতরে আমল ওয়াজের দ্বারা আসে না আসে। ওয়াজের দ্বারা দ্বীনি ইলম শিখার ব্যাপারে যে আদব, সেটা হলো প্রথমত হলো আমি আমার নিয়তকে ঠিক করতে হবে। যেমন নবীজি হাদিসের মাঝে বর্ণনা করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। আমরা আমল করি কোন নিয়তে সেটাও জানি না, আমরা ইলম শিখি কোন নিয়তে সেটাও বুঝি না। ইলম শিখার প্রথম আদবই হচ্ছে আমি আমার নিয়তকে প্রথমত ঠিক করব, আমি আমার নিয়তকে প্রথমত ঠিক করব। কোন নিয়তে আমি ইলম শিখব, কোন নিয়তে আমি ইলম শিখব, প্রথম আমার নিয়তকে ঠিক করতে হবে। আমি এই নিয়তে ইলম শিখব, প্রথমত আমি আমার আল্লাহকে খুশি করার জন্যই ইলম শিখব। ইলম শিখে আমি সে অনুযায়ী আমল করব। দেখেন, প্রথমে কিন্তু নিয়তটার ব্যাপার চলে এসেছে। আমরা যখন ওয়াজ শুনতে বসি তখন আমরা এই নিয়তে বসি না যে যে ওয়াজটা আমি শুনবো ওই ওয়াজটা আমি মানব। নবীজির দরবারে সাহাবীরা নবীজির বাণীগুলো এভাবে শুনতেন। নবীজি যখন একটা বিষয় আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম ওই বিষয়ের উপরে আমল করা ছাড়া পুনরায় আবার নবীজির দরবারে আসতেন না। যেটা নবীজি বলেছেন সেটা আগে আমলের মাঝে প্র্যাকটিক্যালি সেটাকে আদায় করতেন, এরপরে আরেকটা বিষয় নেওয়ার জন্য নবীজির দরবারে আসতেন। এক সাহাবী আরেক সাহাবীকে প্রশ্ন করে, ভাই এতদিন পর্যন্ত তোমাকে নবীজির দরবারে দেখি না, তুমি কোথায় ছিলে? সাহাবী উত্তর দেয়, আমি নবীজির দরবার থেকে একটা সবক নিয়ে গেছিলাম, ওই সবকটা আমি নিজের মাঝে ফিট করেছি বা ফিট করতে পারি নাই, যার কারণে আমি এতদিন পর্যন্ত আসি নাই। আজকে ওই সবকটা আমি পালন করেছি, যার কারণে আমি আরেকটা সবক নেওয়ার জন্য এসেছি। তো প্রথমত আমরা যেটা শুনবো, মৌলিক কথা হলো আমি ওই বিষয়ের উপরে আমল করব, এই নিয়তে প্রথমত শুনতে হবে। কিন্তু আমরা বসার সময় শোনার ক্ষেত্রে আমরা নিয়তকে ঠিক করি না, শোনার ক্ষেত্রে আমরা নিয়তকে ঠিক করি না। শুনলাম আর কি, একটু শুনে চলে গেলাম, যার কারণে এই শোনার দ্বারা আমাদের কোনো ফায়দা হচ্ছে না। কারণ আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই না, আমরা আমাদের পরিবর্তন করতে চাই না, আমরা আমাদের নিয়তকে সহি করতে পারতেছি। দেখেন, ইলমের ক্ষেত্রে এই ধরনের লোক যারা নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রে চেষ্টা না করে, ওদের জিন্দেগিতে কখনো পরিবর্তন আসবে না। কেন? আল্লাহ তাআলা পবিত্র কালামের মাঝে বলেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, নিশ্চয়ই যারা মনোযোগী হবে, নিশ্চয়ই যারা মনোযোগ সহকারে আমার বাণী শুনবে, আমার কালাম শুনবে, পরিবর্তন তাদেরই আসবে। তাহলে আল্লাহ তাআলার কথা থেকে বোঝা যায়
পরিবর্তন যদি আমাকে করতে হয় তাহলে প্রথমত আমি দ্বীনি ইলমের যে শিক্ষাটা সেটা আমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথম নম্বর, আমি আমার নিয়তকে সহি করে নেব। আমি যেটা শুনবো, যেটা শিখবো, সেটা আমি আমলের ভিতরে নিব, আমল করব। 2 নম্বর, আমি শোনার ক্ষেত্রে মনোযোগী হব। শোনার ক্ষেত্রে মনোযোগী হব। আমরা কি কি বললাম, আমি কি বললাম, আপনারা কি শুনলেন? অনেকে আছে এরকম হচ্ছে না, কি বললো হুজুর কিছু বুঝতেছে না। আল্লাহ তাআলা কত সুন্দর কথা, ইন্নামা ইয়াস্তাজিবুল লাযিনা ইয়াসমাউন। পরিবর্তন তাদেরই হবে যারা মনোযোগী হবে আমার কালামের ব্যাপারে। পরিবর্তন তাদেরই হবে, পরিবর্তন তাদেরই হবে যারা আমার কালাম শোনার ব্যাপারে মনোযোগী হবে। তো এটা নিজের ভিতরে চিন্তা করুন তো, আমাদের কি মনোযোগী হই? আমরা দ্বীনি ইলম শিক্ষার ক্ষেত্রে মনোযোগী হই না। দেখেন, কিছু লোক ইলম শিখে নিজের বড়াইত্ব প্রকাশ করার জন্য, সহি নিয়ত না, আমি দ্বীন শিখবো, সেই অনুযায়ী আমল করবো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে, কিন্তু আমার নিয়ত ঠিক নেই। তবু আমরা এরকম নিয়তে ইলম শিখি, হ্যাঁ মানুষ আমাকে বড় আলেম, মানুষ আমাকে বড় আলেম। এদের ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি খুব কঠিন ভাবে তাগিদ দিয়েছেন, খুব কঠিন ভাবে তাগিদ দিয়েছেন। মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা ফাহুয়া ফিন্নার। ওই আলেমগুলো ধ্বংস হয়ে যাবে যারা ইলম অর্জন করবে এই নিয়তে যে মানুষ আমাকে আনবে। ওই অভিভাবক জাহান্নামে যাবে এই নিয়তে যে সে তার সন্তানকে আলেম বানাবে, সমাজের মাঝে মানুষ আমাকে আলেমের বাবা বলবে, সমাজের মাঝে মানুষ আমাকে মুফতির বাপ বলবে। ফাহুয়া ফিন্নার, ওই অভিভাবক জাহান্নামে হবে। আউলি উমারিয়া বিহিস সুফাহা, নবীজি বর্ণনা করেন কিছু মানুষ জাহান্নামে যাবে যারা জ্ঞান শিখবে এই কারণে আরেকজন জ্ঞানীর উপরে হটকারিতা করার জন্য, আরেকজন জ্ঞানীর উপরে হটকারিতা করার জন্য। যেমন আরেক আলেমকে লজ্জাবোধ করার জন্য, তাকে ঠেকানোর জন্য, তাকে ঠকানোর জন্য যেই সমস্ত লোক ইলম শিখবে ফাহুয়া ফিন্নার, ওরাও জাহান্নামী, ওরাও জাহান্নামী। আও লিয়ুফদিফা বিহি উজুহান নারি ইলাইহি ফাহুয়া ফিন্নার। নবীজি বর্ণনা করেন ওই সমস্ত লোক যারা জ্ঞান শিখবে, ইলম শিখবে, মূর্খদের উপরে উজুহান নাস, মূর্খদের উপরে কর্তৃত্ব করার জন্য, মূর্খদের উপরে নেতৃত্ব দেওয়ার জন্য যারা দ্বীনি ইলম শিখবে ফাহুয়া ফিন্নার, ওরাও জাহান্নামী, ফাহুয়া ফিন্নার, ওরাও জাহান্নামী। দেখেন আমাদের মাঝে এই রূপগুলো আছে। আমরা তো আলেম হচ্ছি, সমাজের মাঝে আমাকে আলেম বলা হয়। আমরা তো ইলম শিখছি এক আলেম আরেক আলেমের উপরে হটকারিতা করার জন্য, তাকে লজ্জিত করার জন্য। আমরা তো ইলম শিখতেছি মূর্খ লোকদের উপর জুলুম করার জন্য, মূর্খদের উপর কর্তৃত্ব করার জন্য। এই তিন ব্যক্তি ফাহুয়া ফিন্নার, হাদিসের শেষ অংশটাই হলো ফাহুয়া ফিন্নার। এই লোকগুলো জাহান্নামী, এই লোকগুলা জাহান্নামী। হ্যাঁ, ওরা যদি ওদের নিয়ত পরিবর্তন করে, ওরা যদি ওদের নিয়ত পরিবর্তন করে, তখন দেখেন নবীজি সুন্দর একটা হাদিস বর্ণনা করে দিয়েছেন। যারা তাদের নিয়তকে পরিবর্তন করবে, যারা তাদের নিয়তকে পরিবর্তন করবে, তাদের ব্যাপারে নবী কি সুন্দর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বর্ণনা করতেছেন। মান তালাবাল ইলমা আরাদাহুল্লাহ আও আরাদা লিগাইরিল্লাহ ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনাল নার।
মান তালাবাল ইলমা আওরাসাহুল্লাহ তাআলা ইলমা মা লাম ইয়ালাম। যারা নিজে নিয়তকে পরিবর্তন করতে পারে, মান তালাবাল ইলমা আওরাসাহুল্লাহ, সে যতটুকু ইলম শিখেছে, যতটুকু জ্ঞান অর্জন করেছে, এর উপরে যেই ব্যক্তি আমল করবে, এর উপরে যেই ব্যক্তি আমল করবে, তাআলা ইলমা মা লাম ইয়ালাম, বাকি যে ইলমটা তার ভিতরে নাই, বাকি যে জ্ঞানটা তার ভিতরে নাই, আল্লাহ তাআলা তার দয়ার বরকতে ওই ইলমটাও তার ভিতরে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? মান তালাবাল ইলমা আওরাসাহুল্লাহ, যে যতটুকু ইলম শিখেছে তার উপর যদি সে আমল করে, তার উপর যদি সে আমল করে, এই আমলের বরকতে সে যে ইলমটা শিখে নাই, সে যে ইলমটা শিখে নাই, তাআলা ইলমা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা দয়া করে তার ভিতরে ওই ইলমটাও ঢুকায় দেন। সুবহানাল্লাহ। তার ভিতরে দয়া করে ওই ইলমটাও ঢুকায় দেন। দেখেন, যদি আমি আমার নিয়তকে একটু পরিবর্তন করে নিই, তাহলে যেটা আমি শিখছি, যেই শিখার উপরে আমি আমল করেছি, যেটা শিখি নাই সেটাও আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে ঢুকায় দেন। কি আজীব অবস্থা! আল্লাহ তাআলা কি কত বড় মেহেরবান, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। তিনি আমাদের জন্য বসে আছেন, আমাদেরকে দেওয়ার জন্য। আফসোস আমরা নিতে পারতেছি, আফসোস আমরা নিতে পারতেছি, আফসোস আমরা নিতে পারতেছি। দেখেন, আরেক জায়গায় নবীজি বর্ণনা করেন, মান তালাবাল ইলমা আরাদাহুল্লাহ, মান তালাবাল ইলমা লিগায়রিল্লাহ আও আরাদাহুল্লাহ ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি ইলম শিখবে আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোন নিয়তে যেই ব্যক্তি ইলম শিখবে, নবীজি বর্ণনা করেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তিটাও জাহান্নামে যাবে। মান তালাবাল ইলমা আরাদা লিগায়রিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া যেই ব্যক্তি ইলম শিখবে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার মানুষ আমাকে আলেম বলবে, আমি এই নিয়তে যদি ইলম শিখি, নবীজি বর্ণনা করেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই আলেমটাই জাহান্নামী হয়ে যাবে। সমাজের মানুষ আমাকে নেতা বলবে, এই নিয়তে যদি আমি ইলম শিখি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমার জন্য আল্লাহর জাহান্নাম নির্ধারিত। কিছু মানুষ ইলম শিখবে মূর্খ লোকদের উপর কর্তৃত্ব করার জন্য, নবীজি বর্ণনা করেন লাম ইউসরিফ উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন্নার, ওই লোকগুলোও জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাবে না কারা? মান তালাবাল ইলমা আরাদাহুল্লাহ, যেই ব্যক্তি যতটুকু ইলম শিখলো সেই যদি ততটুকু ইলমের মাঝে নিজেকে দ্রাবিত করে দিতে পারবে, তাআলা মা লাম ইয়ালাম, ওই আমলের বরকতে রব্বি কারীম বলেন, আমার বান্দা যতটুকু শিখেছে তার উপরে যদি সে আমল করতে পেরেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যেটা সে শিখে নাই আমি সেটা তার কলমের মাঝে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ। যেটা শিখে নাই সেটাও পেয়ে যাবে, যেটা শিখে নাই সেটাও পেয়ে যাবে। কোন কারণে? যে আমল করেছে, যে ইলম শিখেছে তার উপরে আমল করার কারণে। দেখেন, প্রথমত আমরা আমাদের নিয়তকে সহি করতে পারি না। কোন নিয়ত আমি ইলম শিখব? প্রথমত আমার নিয়ত সহি নেই, প্রথমত আমি আমার নিয়তকে সহি করতে হবে। আমি যেটা শুনেছি সেটার উপরে আমল করতে হবে। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, পরিবর্তন তাদেরই হবে যারা ইলমের ক্ষেত্রে মনোযোগী হবে। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন,
ওয়াজের দ্বারা পরিবর্তন তাদেরই আসবে যারা কালামে পাকের তেলাওয়াতের মাঝে, যারা কালামে পাকের বর্ণনার মাঝে নিজেকে মনোযোগী করবে। নাম্বার 3, তায়াযাক্কারু মান ইয়াখশা। পরিবর্তন তাদের হবে যারা নসিহত শুনবে আল্লাহর ভয়ে। তায়াযাক্কারু মান ইয়াখশা, আমি আমার মালিকের কথা শুনতেছি, আমার মালিক আমার সামনে, আমার আল্লাহ আমার সামনে, আমি যেই দিকে তাকাই ওই দিকে শুধু আমার আল্লাহ, আমি তাকালো আমার আল্লাহ, আমি তাকালো আমার আল্লাহ, আমি যখন সামনে তাকাই আমার আল্লাহ, আমি যখন পিছনের দিকে তাকাই আমার আল্লাহ। আল্লাহ তাআলা বর্ণনা করেন তায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আমার ভয়ে ওয়াজ শুনবে, আমার কালামের বাণী শুনবে, পরিবর্তন তাদেরই আসবে। তাহলে প্রথমত হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আমার নিয়ত ঠিক করতে হবে। নাম্বার 2, ইন্নামা ইস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, আমি আমাকে মনোযোগী করতে হবে কোরআনের বাণীর ক্ষেত্রে। সায়াযাক্কারু মান ইয়াখশা, আমি যে বয়ানটা শুনবো সেটা আমি আমার আল্লাহর ভয়ে শুনবো। নাম্বার 4, সন্দেহমুক্ত হতে হবে। কোরআনুল কারীমের ব্যাপারে যতগুলো বিধান আমার আল্লাহ আমার জন্য ছেড়ে দিয়েছেন সবগুলো বিষয়ে যুক্তি ছাড়া কোনো যুক্তি দেওয়া যাবে না। বিনা যুক্তিতে, বিনা দলিলে আল্লাহর কালামের কথা বিনা সন্দেহ স্বীকার করা লাগবে, বিনা কোনো সন্দেহ করা যাবে না। দুনিয়ার কোন লেখক যদি কোনো বই লেখে, দেখবেন শেষে দিয়া লিখে দেয় যে ভুল, যদি কোনো ভুল হয়ে থাকে ধরায় দিলে শোধরায় নেয়, ধরায় দিলে শোধরায় নেয়। কিন্তু কালামুল্লাহ এমন এক কিতাব, আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, ইজ মাই চ্যালেঞ্জ। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের বিন্দু মাত্র নাই। এই চারটা বিষয়, এই চারটা বিষয় যদি আমি আমার নিজের ভিতরে ফিট করতে পারি, তাহলে আশা রাখি কোরআনের বয়ানের দ্বারা আমাদের আমলের পরিবর্তন হবে। প্রথমত আমি আমার নিয়ত ঠিক করব, দ্বিতীয়ত আমি আমার নিজেকে কোরআনের দিকে মনোযোগী বানাবো, তৃতীয়ত আমি বয়ান শুনবো, কোরআনের বাণী শুনবো আল্লাহর ভয়ে, 4 নাম্বার আমি সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ নাই, যেটা কোরআনে আসবে সেটা বিনা দলিলে, বিনা সন্দেহে আমি মেনে নেব, বিনা সন্দেহে আমি মেনে নেব। আজকে দেখে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু আলেমকে ডাক দিয়ে প্রশ্ন করবেন, আশা তাকে প্রশ্ন করা হবে, তুমি কোন কারণে আলেম হয়েছ, তাকে প্রশ্ন করা হবে কোন কারণে তুমি আলেম হয়েছ। সে বলবে আল্লাহ, আমি তো আপনাকে রাজি খুশি করার জন্য আলেম হয়েছি। আল্লাহ তাআলা বলবেন চুপ থাক, তুই আলেম হয়েছ, সমাজের মাঝে তোকে মানুষ আলেম এনেছে। কিছু কিছু শহীদকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই শহীদ বলো কোন কারণে তুমি শহীদ হয়েছ। শহীদ জবাব দেবে, আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন চুপ কর, দুনিয়ার মানুষ তোকে শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোকে শহীদ মর্যাদাতে উপাধিত করবে, এই কারণে তুই শহীদ হয়েছ, যা জাহান্নামে যা। রব্বুল আলামিন কিছু কিছু নামাজি ব্যক্তিকে ডাক দিবেন, এদিকে আয়। ডাক দিয়ে বলবেন যে নামাজি তুমি কেন নামাজ পড়েছো। নামাজি ব্যক্তি জবাব দেবে, আমি আপনাকে রাজি খুশি করার জন্য চেষ্টা দিয়েছি। রব্বুল আলামিন বলবেন, আরে বান্দা না,
সমাজের মানুষ তোকে নামাজি বলবে, যদি তুই নামাজ না পড়ো সমাজের মানুষ তোকে ধিক্কার দিবে, সমাজের মধ্যে তোকে নেতৃত্ব দিবে না। এই কারণে তুই সবার আগে মসজিদে যা, জাহান্নামে যা। রব্বুল আলামিন কিছু হাজিকে ডাক দিবে, হাজির দিকে কোন কারণে তুই হজ করেছো? জবাব দিবে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য হজ করেছি। বলবে না, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ তোর মনের খবর জানি, আমি আল্লাহ তোর মনের খবর জানি। ধনাঢ্য ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, দিকে কোন কারণে তুমি যাকাত দিয়েছো? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য যাকাতের হাতটা বাড়ায় দিয়েছি। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যা কথা বলেছো, যাও জাহান্নামে যাও। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতকারীকে ডেকে 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 প্রশ্ন করবেন আর লাগায় দিবেন, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, এর বান্দা তোর অন্তরের খবর তো আমি আল্লাহ জানি। কেউ না জানে, কেউ না জানে অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। আমি কোন কারণে আলেম হয়েছি এটা দুনিয়ার কোনো মানুষ না জানুক, জানে আমার আল্লাহ। আমি কোন কারণে মসজিদে সবার আগে সিজদা দিই এটা কেউ না জানুক, জানে আমার আল্লাহ। আমি কোন কারণে সমাজের মাঝে গান করতেছি কেউ না জানুক, জানে আমার আল্লাহ। আমি কোন কারণে বাইতুল্লাহ তাওয়াফ করেছি কেউ না জানুক, জানে আমার আল্লাহ। আমি কোন কারণে শহীদ হয়েছি কেউ না জানুক, জানে আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে সকল ইবাদতকারী ইবাদতটা হিসাব কিভাবে নেবেন? যারা আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য ইবাদত করবেন, মালিক ডাকতে বলবেন, ফাদাখালাল জান্নাহ, যারা বান্দা যা দুনিয়ার জিন্দেগিতে তুই আমাকে না দেখে ইবাদত করছো, আমাকে না দেখে আমার কুদরতি ফায়ের মধ্যে সিজদা দিছো বান্দা, যা তোর কাছে কোনো হিসাব চাবো না, বিনা হিসাবে আল্লাহ তার বান্দাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হুজুর করা বেশি বেশি বলতে, আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে কেউ জান্নাত চাইবেন না। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলবেন, আল্লাহ বিনা হিসাবে আমাকে জান্নাত দেন, বিনা হিসাবে আমাকে জান্নাত দেন। কারণ আল্লাহ যদি আমাদের কাছে এক গ্লাস পানির হিসাব চায়, আমার দিলে এটা বলে মনে হয় না এক গ্লাস পানির হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারি, মনে হয় মনে হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। আর প্রথমত আমরা যে কোরআনের বাণী শুনবো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আমার নিয়তকে সহি করে নেব, আমি আমার নিয়তকে সহি করে নেব। যেটা শুনবো, যেটা শিখবো সেটা আমি করব। ইন্নামা ইয়াস্তাজিবুল লাযীনা ইয়াসমাউন, আমার মাওলার কালামের কথা যখন বলা হবে, ইন্নামা ইয়াস্তাজিবুল লাযীনা ইয়াসমাউন, আমি ওই কথার দিকেই মনোযোগ হয়ে যাব। 2 নাম্বার 3, সায়াযাক্কারু মান ইয়াখশা, আমি যখন আমার আল্লাহর কোন কথা শুনবো তখন নিজের ভিতরে ভয় ঢুকাইয়া দেব। আমার আল্লাহ আমার সামনে আছে, আমি আমার মালিকের সামনেই বসা আছি, এই নিয়ে তো যদি কেউ বয়ান শুনে কাজে আসবে। নাম্বার 4, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার আল্লাহর কালামের ব্যাপারে কোনো রকম সন্দেহ করা যাবে না। যেটা বিধান আসে ওটা বিনা দলিলে বিনা সন্দেহে মেনে নিতে হবে, এরপরে যাইয়া কাজে আসবে। এটা হলো ইলম শিখার গুরুত্ব, এটা হলো ইলম শিখার গুরুত্ব। এই যে বললাম না, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও লিয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন্নার। কিছু লোক জাহান্নামে যাবে যারা এই নিয়ত করবে, সমাজের মানুষ আমাকে আলেম বলবে, এজন্য আমি আলেম হব, ফাহুয়া ফিন্নার, ওই লোকগুলো জাহান্নামে চলে যাবে। আও লিউমারিয়া বিহিস সুফাহা, কিছু লোক এমন হবে যারা জ্ঞানীদের উপরে কর্তৃত্ব করার জন্য, আরেকজন জ্ঞানীকে লজ্জা দেওয়ার জন্য ইলম শিখবে, আলেম হবে, ফাহুয়া ফিন্নার, ওই লোকগুলো জাহান্নামে যাবে। আও লিয়ুসরিফা বিহি উজুহান নাস, কিছু লোক এমন হবে যারা ইলম শিখবে ভূক্ষেতের উপর কর্তৃত্ব করার জন্য,
নবীজি বলেন ফাহুয়া ফিন্নার, ওই লোকগুলো জাহান্নামে চলে যাবে। তাহলে জাহান্নামে যাবে না কারা? এলেম যদি শিখতে হয়, মান তালাবাল ইলমা লিগাইরিল্লাহ আও আরাদা বিহি গায়রুল্লাহ ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বর্ণনা করেন মান তালাবাল ইলমা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আলেম হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না, আও আরাদা বিল্লাহ ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন এমন শিক্ষার উম্মত যে এলেম আমার মাওলাকে সন্তুষ্টি করা যায় না, কেউ যদি মাওলাকে সন্তুষ্টি অর্জন করা ছাড়া এলেম শিখে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই লোকটাও জাহান্নামে চলে যাবে। তাহলে তিনটা বিষয়ের উপরে বোঝা দরকার। আলেম যদি হই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জ্ঞান যদি আমি শিখি কাউকে হটকারিতা করার জন্য শিখব না, জ্ঞান যদি আমি শিখি প্রকৃতির উপরে কর্তৃত্ব করার জন্য শিখব না, জ্ঞান যদি আমি শিখি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিখব। যতটুকু শিখতে পেরেছি তার উপর যদি আমল করতে পারলাম, যেটা পারি নাই সেটাও আমার আল্লাহ আমাকে দিয়ে দিবেন। ঘোষণা হলো কার? নবীজি। নবীজি বর্ণনা করেন মান তালাবা ইলমা বিহিল উলামা আও আরাদাহুল্লাহ তাআলা মা লাম ইয়ালাম। আমার এই উম্মত যতটুকু ইলম শিখেছে তার উপরে সে যদি যতটুকু আমল করতে পারবে, যেটা সে শিখে নাই তাআলা আলিমা বিমা ইলমাল্লাহ, যেটা সে শিখে নাই আমার আল্লাহ যেটা শিখছে তার উপর আমলের বরকতে যেটা শিখে নাই সেটা তার সিনার মাঝে ঢুকায়া দিবে। আর কি যা শিখছেন তার উপরে আমল করে, যেটা শিখেন নাই আমলের বরকত আল্লাহ তার এটা সিনার মাঝে ঢুকায়া দিবে। এজন্য প্রথম যেটা শিখছেন সেটার উপরে আমল করে। যার ভিতরে যতটুকু ইলম আছে, যার ভিতরে যতটুকু ইলম আছে, সে ততটুকু ইলমের উপরে আমল শুরু করে দেন। আমল উপর ইস্তেকামত হয়ে যান, দেখবেন আল্লাহ তাআলা যেটা শিখেন নাই অটোমেটিকলি সেটা কলমে ঢুকে যাবে। কারণ ইলম যতটুকু শিখছেন যদি ততটুকু আমল আপনি করেন, তাহলে আপনার ভিতর থেকে গুনাহ চলে যাবে। আর যেই কলমের মাঝে গুনাহ নাই ওই কলমে ইলম ঢুকে যাবে। কারণ নবীজির বর্ণনা হলো আল ইলমু নূরুম মিনাল্লাহ, ইলম হলো একটা সম্পদ, এটা সরাসরি আল্লাহ তাআলার নূর। আর এই নূর কোথায় বসবে? যেই কলমের মাঝে কোনো গুনাহ নাই ওই কলমের মাঝে নূরুল্লাহ, ওই কলমের মাঝে নূরটা ঢুকে যাবে, ওই কলমের মাঝে নূরটা ঢুকে যাবে। এজন্য আমরা প্রথমত আমার সন্তানকে যদি আমি আলেম বানাই, নিয়ত সহিহ থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তান দিয়েছে আমার আল্লাহ, আমি বিদায় দেব আল্লাহর জন্য। আমি সমাজের মাঝে মানুষ আমাকে আলেমের বাপ বলবে, ফাজিল কোরআনের বাপ বলবে, খবরদার এই নিয়তে কেউ সন্তান পড়ায়েন না। যদি পড়ান মান তালাবাল ইলমা লিউজারিহা জাহিরা লিউজারিয়া বিহিল উলামা, অভিভাবকদের ক্ষেত্রেও এটা মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন যে এই সমস্ত অভিভাবক এই নিয়ত থাকবে ফাহুয়া ফিন্নার, ওইটাও জাহান্নাম, ওইটাও জাহান্নাম। খবরদার এরকম করা যাবে না, নিয়ত সহি থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রোজ 24 মিডিয়া, সত্যের পথে অবিরাম পথ চলা।